নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তার জন্য প্রথমে আমি এই যে চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটা ভাজা চীনাবাদাম আর পোস্ত দুটো আগে পেস্ট করে নেব। এখন আমি এই পটল আর আলুগুলো একটু পরিষ্কার করে কেটে নেব। পটলগুলো আমি এইভাবে ভালো করে পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এই একটু করে খোসা বাদ দিয়েছি, দিয়ে এইভাবে চিড়ে নিয়েছি, মানে পটলটা, আর দুই সাইডে এরকম কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব, গোটা থাকবে। কড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো আমি। পটলগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি, প্রত্যেকটা পটলে চেরা করা আছে। আর ক্যাপসিকাম নিয়েছি একটা, ক্যাপসিকামগুলো ঠিক এরকম সরু সরু করে লম্বা করে নিয়েছি। আর আলু নিয়েছি, আপনারা যদি আলু খেতে চান দেবেন, আর যদি না আলু খেতে চান দিতে হবে না। আমাদের বাড়িতে কেউ কেউ আলু খেতে, মানে এই পটলের এই রেসিপিটার সঙ্গে আলু খেতে ভালোবাসে, তাই দিয়েছি। এবারে পটলগুলো আমি একটু ভেজে নেব তেলে। আগের দিন ওই দিন ধরে নুন দিয়ে দেবো, আলুগুলো পটলের সঙ্গে ভেজে নেবো। নুন দিয়ে দেবো, একটু হলুদও দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। পটল আলুগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, একটু গোটা জিরে দেবো। আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করব। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে সাথে রেখো। দুটো তেজপাতা দিয়ে দেবো। টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়া করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। গেলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। এখন ওই মশলার মধ্যে একটু ফেটানো টক দই দিয়ে দেবো। আবার একটু কষিয়ে নেব। এখন ওই মশলাটার মধ্যে পোস্ত আর চীনাবাদাম বাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি একটু ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর একটু কষিয়ে নেব। এখন আগে ক্যাপসিকামগুলো, কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। ওভেনের ফ্লেম একদম অল্প রেখে আমি এই মশলার সঙ্গে ক্যাপসিকামগুলো মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট মতো রেখে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দুটো বাতাসা এই যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই পটল আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন ওভেনের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, সব মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন জল দেব, জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেবো। ঠিক এইরকম জল দিয়েছি, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে। রুটি পরোটা দিয়ে খেলে একটু কম করে জল দিলেই হবে। এখন ফুটিয়ে নেব। তরকারিটা প্রায় হয়ে এসছে। আমি এই অল্প একটু দুধ গুলে নিয়েছি, 10 টাকার যে আমুল স্প্রে দুধ পাওয়া যায়, ওই দুধটা দিয়ে দেবো।
করে একটু মিশিয়ে নেব। পটলের তরকারিটা আমার রেডি। বন্ধুরা, পটলের তরকারি রেডি হয়ে গেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আরেকবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আমার পেজটা। আর অনেক অনেক করে সাপোর্ট করো। অনেক ধন্যবাদ বন্ধুরা।